এরকম হাঁড়ি ভরে ভরে রান্না করে আত্মীয় স্বজনের খাওয়ায় কোনো লাভ নাই রে মনি। এই যতই খাওয়াবা ততই তারা প্রশংসায় পঞ্চমুখ হবে। তুমি বিপদে পড়লেই বুঝতে পারবা, ওই আত্মীয় স্বজনই বলবে যে যখন টাকা ছিল তখন ডেকসি ডেকসি রান্না করে আত্মীয় স্বজনে ডেকে ডেকে সোয়াব করে খাওয়ায়, আর এখন টাকা নেই, ও বেহিসাবি খরচ করে, এই জন্যই তো বিপদে পড়েছে। এখন ওর পাশে কে দাঁড়াবে? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, এত রান্না কেন হচ্ছে, সব কিছু আপনাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। আমার মামাতো ভাইয়ের বাড়িতে যাচ্ছি, বারৈপাড়াতে নানি বাড়ি যাচ্ছি। ওখানে আজকে আয়োজন ছিল। আমার মামাতো ভাই অনেক আশা করে, অনেক স্বপ্ন করে একটা বাড়ি তৈরি করতেছে। আজকে ওর বাড়ির ছাদ ঢালাই দিচ্ছে, আর ওর আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। তো আমরাও গিয়েছি। এই যে আমার ছেলে মেয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা যখন এই রাস্তায় হাঁটাচলা করতাম তখন একদম মাটির রাস্তা ছিল। তবে হ্যাঁ, আমাদের বেশ কিছু কথা মনে পড়ে। খুব সুন্দর জায়গাটা ছিল। আমরা অনেক সুন্দরভাবে এখানে মামাতো ভাই বোন বড় হয়েছি। তো কথা বলতে বলতে চলে আসলাম মামাতো ভাইয়ের বাড়িতে। আর মামাতো ভাই যেখানে বাড়ি করতেছে খুব আমার প্রিয় একটা জায়গা। ছোটোবেলায় এখানে আমার বড় হওয়া। 8-9 যখন পড়তাম তখন এই ক্যানেলের রাস্তায় হেঁটে বেড়াতাম। অনেক স্মৃতি আছে। তো যাই হোক, মামাতো ভাইয়ের কারণে আবার সেখানে আমরা যেতে পারবো। তো আমার মামাতো ভাইয়ের বাড়িটা করতেছে, ওরা ছাদ ঢালাই দিচ্ছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে ওরা বাড়িটা কমপ্লিট করতে পারে এবং সন্তান নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে। অনেক স্বপ্ন দেখে এই বাড়িটা ওরা কাজে হাত দিছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম একদম বাড়িটার পাশেই এই ক্যানেল। আমরা ছোটোবেলায় যখন এই ক্যানেলে যেতাম তখন সম্পূর্ণ কাদা এবং মাটির রাস্তা ছিল। তখন আমরা ছোটোবেলায় মামাতো ভাই বোন, এখন মনে পড়তেছে হিরক মামা, রাকিব মামা, রুস্তুম ভাইয়া, রিনি আপা, সীমা আপা, সাথী আপু, রেশমা আপা, হ্যাঁ অনেকের কথাই মনে পড়তেছে। আমরা অনেকে একসাথে বেড়াতাম একসঙ্গে। প্রতিদিন বিকাল হলে আমরা এই ক্যানেলের রাস্তায় হাঁটাচলা করতাম। তখন আমি ক্লাস 8-9 পড়তাম। তো যাই হোক, অনেক বছর পরে প্রায় 16-17 বছর পরে এই ক্যানেলের রাস্তায় গেলাম, যে আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম। এখানে যে দেখি রাস্তা এত সুন্দর করেছে, এত সুন্দর রাস্তা করেছে, আর এত সুন্দর একটা জায়গা। আমি যে ঘুড়ি উড়ানো শুরু করলাম, দেখলাম বাচ্চারা এখানে ঘুড়ি উড়াচ্ছে, আর এত সুন্দর বসার জায়গা করেছে এখানে। মানে কি বলবো, আমি পুরাই ফিদা হয়ে গেছি। এখানে নাকি প্রতি বছর মেলা বসে পহেলা বৈশাখের। তো ইনশাল্লাহ এখন থেকে যাওয়া আসা করব, মেলা বসলেই যাব। তো আমার এত ভালো লাগতেছিল রাস্তাটা। এই রাস্তায় আমরা একটা সময় মানে কাদার জ্বালায় হাঁটতেই পারতাম না, সেই রাস্তা কত সুন্দর করেছে। তো কথা বলতে বলতে চলে আসলাম। তো এখানে এসে দেখি আগে লেবাররা মাথায় করে ইট সিমেন্ট গোলানো সেই ঢালাইটা নিয়ে যেত, সিঁড়ি বেয়ে উঠে অনেক কষ্ট হতো। এখন দেখেন যন্ত্রের সাহায্যে উঠাচ্ছে। তো যাই হোক, চলে আসলাম রান্নার জায়গায়। এসে দেখি রান্না কমপ্লিট হয়ে গেছে। পরে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো যে বাবুর্চি রান্না করেছিল সে বাবুর্চিকে বলতে চাই, মাংসটা একদম সিঝিছিল না। স্বাদ ভালো ছিল কিন্তু মাংসটা অনেক শক্ত ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম। তো সবাই আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।